আসসালামু আলাইকুম, তামনা ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই তো চাউলটা ভিজিয়ে নিয়েছি। আকাশ ভালো দেখে চাউলটা ভিজিয়ে নিলাম, কিন্তু আকাশে অনেকটা মেঘ চলে আসছে। জানি না এখন কিভাবে আটাটা গুঁড়া করব। আপু ভাইয়েরা আমি গ্রামের ঐতিহ্যবাহী ঢেকিতে আটাটা গুঁড়া করব, যেটা আর কি গ্রাম অঞ্চলের চাউল গুঁড়া করার মেশিন। আপনারা দেখতে থাকেন এই ঢেকিতে আমরা কিভাবে চাউলটা গুঁড়া করি। চাউলটা আমি 40 মিনিটের মতো ভিজিয়ে রাখছি, দেখেন ভিজে গেছে। এই চাউলটা আমি সেঁকে নিব এখন। এই তো আমার চাউলটা অনেক সুন্দর করে ভিজে গেছে, ভালোভাবে ভিজে গেছে। দেখেন আমি সেঁকে নিচ্ছি চাউলটা, চালনির ভিতর সেঁকে তুলে নিছি। এই তো কিছুক্ষণ পরে আর কি গুঁড়াটা করব। এটা ভালোভাবে তাড়াতাড়ি গুঁড়া হয়ে যাবে। এরই মাঝে অনেক বৃষ্টি চলে আসছে। এই তো আমাদের ঢেকিতে আটা গুঁড়া হচ্ছে, দেখেন এটাই হচ্ছে গ্রাম অঞ্চলের আটা গুঁড়া করার মেশিন। এই তো আপু ভাইরা আমি গুঁড়া কুটে নিয়ে আসলাম ঢেকি থেকে। এই তো ঢেকিতে গুঁড়া কুটে চলে আসলাম। তো আপু ভাইয়েরা কার কার ঢেকিতে গুঁড়া কুটা পছন্দ, কে কে জানেন ঢেকিতে গুঁড়া করতে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পর গ্রাম অঞ্চলের একটা কাজ দেখালাম। যাও, যেহেতু আমার সব গুঁড়াগুলো লাগবে না, আমি কিছু গুঁড়া পলিতে রেখে দেবো। ফ্রিজে রেখে দেবো, পরবর্তীতে লাগবে। হয়ে গেছে, আমার এত বেশি লাগবে না। প্যান আছে। আপু ভাইয়েরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।